হ্যালো বন্ধুরা, আমি সৈকত চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমার বিষয় হচ্ছে ফিল্ম রিভিউ। তো অনেক দিন পর আমি তেলুগু ফিল্ম রিভিউ করছি, আর এই ফিল্মটার নাম হচ্ছে মিস্টার বচ্চন। তো মিস্টার বচ্চন রবি তেজার নিউ ফিল্ম, যে ফিল্মটা অ্যাকচুয়ালি অরিজিনাল ভার্সন নয়, এটা রিমেক ভার্সন। অজয় দেবগনের রেড সিনেমা বেস করে এই ফিল্মটা বানানো হয়েছে। তো তো আমার কেমন লেগেছে সেটা বলবো, গল্পটা বলবো। তো গল্পটা এটা হচ্ছে যে রবি তেজা এখানে বচ্চন চরিত্রে অভিনয় করেছে। তার নাম বচ্চন রেখেছে তার মা বাবা, কারণ তার মা বাবা, তাদের পরিবারটা অমিতাভ বচ্চনের বড় ফ্যান, এবং তার নাম বচ্চন রেখেছেন। এবং সে একজন প্রফেশনাল, আপনার হচ্ছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে কাজ করে। তো এই ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে কাজ করে, এবং সে কীভাবে কাজ করে এবং কীভাবে বড় বড় মন্ত্রীদিকে, অপরাধী মন্ত্রীদিকে তাকে হাতে নাতে ধরে, সেটা নিয়ে এই গল্পটা। তো পুরোটা জানতে গেলে আপনাকে সিনেমা হলে যেতে হবে। তো বেশি কথা না বললে লেটস স্টার্ট। ফিল্মটা শুরু হয় প্রথম থেকে, যে এখানে সিনেমাটা আমার পুরনো যুগের যে স্বাদটা সেটা দিয়েছে এই সিনেমার মাধ্যমে। মানে পুরনো যুগে আমরা এবি পিট সিডি, মানে ক্যাসেট ছিল যেখানে গান শুনতাম আমরা। এ পিটে একটা 4টা গান থাকতো, বি পিটেও 4টা গান থাকতো। সেই জিনিসটা দেখিয়েছে, মানে প্রাচীন, মানে আমাদের সময়কালে 90 দশকে যে একটা ক্যাসেট প্লেয়ার ছিল, সে ক্যাসেট প্লেয়ারেরটার জিনিসটা দেখানো হয়েছে, সাইকেলে করে যাওয়া আসা। তো পুরনো যুগে কিছু স্বাদ দেখানো হয়েছে এই ফিল্মের। আর এই দিকে গানের দিক থেকে দেখতে, হিরোইনটা খুব গান পছন্দ করে, গান শুনতে পছন্দ করে এবং গান ভালোবাসে। এবং রবি তেজা তাকে ইমপ্রেস করার জন্য কুমার শানু গান করে অনেক। এখানে আপনি অনেক কুমার শানু হিন্দি গানগুলো তেলুগু সিনেমায় দেখতে পাবেন। যেহেতু আমি তেলুগু ফিল্মটা দেখেছি, আমি এটা ডাবিং দেখিনি, অরিজিনাল ভার্সন দেখেছি। কেন నేను తెలుగు తెలుసు, కొంచెం కొంచెం తెలుసు అని చెప్పండి, ఇప్పుడు నేను বাঙালি মাটলারও। তো বুঝতে পারছেন, আমি একটু তেলুগু বুঝতেও পারি এবং বলতেও পারি। তো এই সিনেমা দেখানো গিয়েছে যে রবি তেজা কুমার শানু বড় ফ্যান, এবং হিরোইন যে সিনেমার ভাগ্যশ্রী, সে একজন কিশোর কুমারের ফ্যান। দুজনে হিন্দি গানের ফ্যান, এবং তাকে ইমপ্রেস করার জন্য সে অনেকবার কুমার শানু গান করবে। সেই সিনটা আমার খুব ভালো লেগেছে। আর এমনিতেও রবি তেজা রিয়েল লাইফে কিন্তু অমিতাভ বচ্চনের বহুত বড় ফ্যান, এবং সে হিন্দি খুব ভালোবাসে। এটা তার ব্যক্তিগত, আমি ইন্টারভিউ দেখেছি, সেটা আপনাদের সামনে শেয়ার করলাম। হ্যাঁ, তো গল্পটা হচ্ছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে কাজ করে, এবং সে কীভাবে গুন্ডাদিকে সাহায্য করে। আমার সবচেয়ে ভালো সিন লেগেছে, সে মন্ত্রীর ছেলেটাকে সবারই সামনে, জনসভার সবারই সামনে ক্ষমা চাইয়েছে নিজের পরিবারের জন্য। সে সিনটা আমার খুব হেভি লেগেছে। মানে সবার সামনে, মাইকের সামনে একটা অনুষ্ঠান চলছে, সভা চলছে, জনসভা চলছে, সেখানে গিয়ে রবি তেজা সকল মানুষের সামনে তার মা বাবাকে, যেহেতু গুন্ডাগুলো মেরেছে, যে এমএলএ গুন্ডা, এবং তাকে দিয়ে ক্ষমা চাওয়ানোটা একটা বিশাল বড় টেকনিক। সেই জিনিসটা খুব ভালো লেগেছে। তারপরে ইনকাম ট্যাক্সের যে রেটগুলো করছে অভিনয় করে, এমনি সাধারণ মানুষ হয়ে চলে আসছে এবং সেখানে গিয়ে রেট করছে, মানে বেনামি সম্পত্তি। সেই সিনগুলো খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। ওভারঅল সব সুন্দর সাজানো গোছানো সিনেমাটা। স্কুটারের ব্যবহার, অনেক প্রাচীন জিনিসগুলোকে তুলে ধরেছে এই সিনেমার মাধ্যমে। তো সব কিছুই ভালো লেগেছে। এবং কমেডি চরিত্র এখানে নেই বললেই চলে, খুব কমই কমেডি চরিত্র রয়েছে, নাম করা কমেডিয়ান নেই। এবং সচিনের অভিনয়টাও খুব ভালো হয়েছে। আর শেষ দিকে যে ক্যামিও রোলটা করেছে সিদ্ধু, যে একসময় তেলুগু সিনেমা সুপারস্টার ছিল সিদ্ধু, তাকে এখানে ভালোভাবে ব্যবহার করা হয়েছে লাস্ট সিনে। আর জগপতি বাবুকে কি বলবো, জগপতি বাবু এমনিতেই নাম করা অভিনেতা, এবং তারও অভিনয় খুব সুন্দর অভিনয়। এবং আমার মাইনাস পয়েন্ট যেটা লেগেছে সেটা হচ্ছে আর একটু মডার্ন করা উচিত ছিল, প্রাচীনটা বেশি দেয়া হয়েছে। মানে এইখানে পুরনো যুগের ভেরিয়েশন প্রচুর দেওয়া হয়েছে ফিল্মের মধ্যে, নতুনত্ব কম এবং পুরনো ভাবধারাগুলো বেশি দেওয়া হয়েছে। এটাই মাইনাস পয়েন্ট লাগলো আমার। আর 15ই আগস্টে অনেক সিনেমা বেরোচ্ছে এবং দেখা খুব মুশকিল,
তো আমার মনে হয় কিছুটা একটা হিন্দি সিনেমাতে অনেক বড় বড় সুপারস্টারদের সিনেমা বেরিয়েছে, হয়তো তেলেগু ফিল্মে কিছুটা প্রভাব পড়বে। ওইদিকে রাম পোদানি স্মার্ট ডাবল স্মার্ট চলছে, এইদিকে রবি তেজার ফিল্মটা চলছে। এবার দেখা যাবে বক্স অফিস কালেকশন কেমন হয়। আপনার মতামত কি সেটা কমেন্ট বক্সে এক্ষুনি লিখে জানান। আর যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করুন, আর চ্যানেল নতুন তাহলে সাবস্ক্রাইব অল বাটনে প্রেস করুন। আর যদি আপনি ফেসবুকে থাকেন তাহলে আমাকে ফলো করুন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তখন জয় হিন্দ, জয় ভারত, ভালো থাকো, সুস্থ থাকো।